তুমি কি এখন ফাঁকা আছো? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ অ্যাভেলেবল নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাভেলেবল মানে ফাঁকা, নাও অর্থ এখন। এখানে আপনি আর ইউ ফ্রি নাও এই বাক্যটি বললেও হবে। আর ইউ অ্যাভেলেবল নাও অর্থ তুমি কি এখন ফাঁকা আছো? আমি একটু পরে ফাঁকা থাকব। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যাভেলেবল লেটার অন। এখানে আই অর্থ আমি, অ্যাভেলেবল মানে ফাঁকা, লেটার অন মানে একটু পরে। আই অ্যাম অ্যাভেলেবল লেটার অন অর্থ আমি একটু পরে ফাঁকা থাকব। ওই জায়গাটি কত দূর? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ফার ইজ দ্য প্লেস। এখানে হাউ ফার অর্থ কত দূর, দ্য প্লেস অর্থ জায়গাটি, হাউ ফার ইজ দ্য প্লেস অর্থ ওই জায়গাটি কত দূর। এটার খুব বেশি দূরে না। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওন্ট বি লং নাও। ইট ওন্ট বি লং নাও মানে এটা আর খুব বেশি দূরে না। তুমি কেমন অনুভব করছো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডু ইউ ফিল। এখানে হাউ অর্থ কেমন, ডো অর্থ করা, ইউ অর্থ তুমি, ফিল মানে অনুভব করা। হাউ ডু ইউ ফিল অর্থ তুমি কেমন অনুভব করছো? আমি কখনোই খুশি বোধ করিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ নেভার ফিল্ড হ্যাপিয়ার। এখানে আই হ্যাভ নেভার অর্থ আমি কখনো করিনি, ফিল্ড মানে অনুভব করা, হ্যাপিয়ার মানে খুশি। আই হ্যাভ নেভার ফিল্ড হ্যাপিয়ার অর্থ আমি কখনোই খুশি বোধ করিনি। তুমি কি আমার স্টাইল পছন্দ করো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ লাইক মাই স্টাইল। এখানে ডু ইউ অর্থ তুমি কি করো, লাইক অর্থ পছন্দ করা, মাই স্টাইল অর্থ আমার পছন্দ। ডু ইউ লাইক মাই স্টাইল অর্থ তুমি কি আমার স্টাইল পছন্দ করো? হ্যাঁ, তোমার স্টাইলকে আমি পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস আই লাইক ইউর স্টাইল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ইউর মানে তোমার, স্টাইল মানে স্টাইল। ইয়েস আই লাইক ইউর স্টাইল অর্থ হ্যাঁ, তোমার স্টাইলকে আমি পছন্দ করি। তুমি কি আসছ? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ কামিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, কামিং মানে আসছ। আর ইউ কামিং অর্থ তুমি কি আসছ? ভাবার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড সাম টাইম টু থিঙ্ক। এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন, সাম টাইম অর্থ কিছু সময়, টু থিঙ্ক অর্থ ভাবার। আই নিড সাম টাইম টু থিঙ্ক অর্থ ভাবার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। তুমি কি তাকে চেনো? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ নো অর্থ তুমি কি চেনো, হিম মানে তাকে। ডু ইউ নো হিম অর্থ তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। ইয়েস হি ইজ মাই ফ্রেন্ড অর্থ হ্যাঁ, সে আমার বন্ধু। মানি ব্যাগটা কোথায় রেখেছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার হ্যাভ ইউ কিপড দ্য ওয়ালেট। এখানে হোয়ার অর্থ কোথায়, কিপ অর্থ রাখা, কিপ এর পাস্ট ফর্ম হচ্ছে কিপড, যার বাংলা অর্থ রেখেছ। দ্য ওয়ালেট অর্থ মানিব্যাগটি। হোয়ার হ্যাভ ইউ কিপড দ্য ওয়ালেট অর্থ মানিব্যাগটি কোথায় রেখেছ? এটা ডয়ারে আছে। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ইন দ্য ডয়ার। এখানে ইটস অর্থ এটা, ইন দ্য ডয়ার মানে ডয়ারে আছে। ইটস ইন দ্য ডয়ার অর্থ এটা ডয়ারে আছে। সে কি তার ওষুধগুলো খেয়েছে? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাজ হি টেকেন অল হিজ মেডিসিনস। হ্যাজ হি টেকেন অল হিজ মেডিসিনস অর্থ সে কি তার ওষুধগুলো খেয়েছে? হ্যাঁ, অনেক আগেই। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস লং অ্যাগো।
এখানে লং অ্যাগো মানে অনেক আগে। ইয়েস লং অ্যাগো অর্থ হ্যাঁ অনেক আগেই। কোনটা নিতে হবে? এ বাক্যটির ইংরেজি হবে হুইচ ওয়ান টু টেক। এখানে হুইচ ওয়ান অর্থ কোনটা, টেক অর্থ নেওয়া। হুইচ ওয়ান টু টেক অর্থ কোনটা নিতে হবে। সব থেকে পিছনেরটা নিন। সব থেকে পিছনেরটা নিন। এ বাক্যটির ইংরেজি হবে টেক দ্য লাস্ট ওয়ান। টেক দ্য লাস্ট ওয়ান অর্থ সব থেকে পিছনেরটা নিন। হাসছেন কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং অর্থ হাসছেন কেন? কারণ তিনি একটা মজার কথা বলেছেন। এ বাক্যটির ইংরেজি হবে বিকজ হি ক্রেকড এ জোক। এখানে বিকজ অর্থ কারণ, হি অর্থ সে, ক্রেক অর্থ বলেছেন, জোক মানে মজার গল্প। বিকজ হি ক্রেকড এ জোক অর্থ কারণ তিনি একটা মজার কথা বলেছেন। আপনার সিট বেল্টটি বেঁধে নিন। এ বাক্যটির ইংরেজি হবে ফাস্টেন ইউর সিট বেল্ট। ফাস্টেন ইউর সিট বেল্ট মানে আপনার সিট বেল্টটি বেঁধে নিন। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ প্লিজ হেল্প মি। ক্যান ইউ প্লিজ হেল্প মি অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তুমি এটা কি করলে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট হ্যাভ ইউ ডান। হোয়াট হ্যাভ ইউ ডান মানে তুমি এটা কি করলে? তুমি কি আমাকে বিশ্বাস করো? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ ট্রাস্ট মি। ক্যান ইউ ট্রাস্ট মি অর্থ তুমি কি আমাকে বিশ্বাস করো? শুধুমাত্র যদি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ না করো। এ বাক্যটির ইংরেজি হবে অনলি ইফ ইউ ডোন্ট ব্রেক ইউর প্রমিস। মানে শুধুমাত্র যদি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ না করো। আওয়াজটি কিসের ছিল? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থ আওয়াজটি কিসের ছিল? কেউ হয়তো চিৎকার করেছে। এ বাক্যটির ইংরেজি হবে মেবি সামওয়ান ইজ শাউটিং। মেবি সামওয়ান ইজ শাউটিং অর্থ কেউ হয়তো চিৎকার করেছে। মুভিটি কি ভালো ছিল? এ বাক্যটির ইংরেজি হবে ওয়াজ দ্য মুভি গুড। ওয়াজ দ্য মুভি গুড অর্থ মুভিটি কি ভালো ছিল? হ্যাঁ এটা ব্লকবাস্টার ছিল। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস ইট ওয়াজ ব্লকবাস্টার ওয়ান। ইয়েস ইট ওয়াজ ব্লকবাস্টার ওয়ান অর্থ হ্যাঁ এটা ব্লকবাস্টার ছিল। আপনার কি তারা আছে? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ ইন এ হারি। আর ইউ ইন এ হারি অর্থ আপনার কি তারা আছে? হ্যাঁ একটু তারা আছে। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস এ লিটল বিট। ইয়েস এ লিটল বিট অর্থ হ্যাঁ একটু তারা আছে। গাইস, ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও শিখতে পারে। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।